হাই, চলে আসলাম বুফে লঞ্চে। This is the intro part for all of you, and I was going there, but I didn't get what I expected from them. এখানে উপস্থিত হয়েছিলাম 12:50-এ। এর মধ্যে রেডি হতে হতে একটু ফ্রেশ হয়েছি, তার মধ্যেই 1টা বেজে গেছে। অনেকেই খাবার নিচ্ছে সামনে থেকে, এবং অন দ্য কন্ট্রারি দেখা যায় যে অনেক খাবারও তারা এখানে নিয়ে আসেনি, অর্থাৎ 1টা বাজতে এখনও কিছু সময় বাকি। তো তারা মোটামুটি সবই প্রস্তুত করে ফেলেছে, একটু পরেই খাওয়ার পালা। সো দিস ইজ টোটাল এনভায়রনমেন্ট। I joined at Buffalo Lounge on Monday, 2 December in 2024. বুফে লঞ্চে যখনই আপনি যাবেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার জন্য যে স্ট্যান্ড রয়েছে, এটা এটা ভালো লাগবে অনেকের, যারা বিশেষ করে টিকটক অথবা রিলস ভিডিও বানায় তাদের জন্য এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের স্ট্যান্ড হয়তো পছন্দই হবে। আমি নিজেও সেখানে উঠেছি এবং 2-4টা ভিডিও করেছি। এটা দেখাবো একেবারেই শেষের দিকে। 1টা বাজার পরপরই আমি খাবার নিতে শুরু করি এবং খাবারের বিভিন্ন টেস্ট ইতোমধ্যে নিয়েছি অনেকগুলো। এটা সবচেয়ে চমৎকার এখানকার। আমি এখন খাচ্ছি মাটন তেহেরি। এখানকার মাটন তেহরিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটার টেস্ট এবং সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে। এছাড়া একদম ট্রাস্ট যদি রিভিউ হয়, মাটন তেহরি ছাড়া অন্য কোনো যেই ইনগ্রিডিয়েন্টস রয়েছে এগুলো একটু আমার কাছে ভালো লাগেনি। ইভেন বিফ আইটেম যেগুলো ছিল আমার কাছে সেগুলোর স্বাদটাও অতটা স্ট্যান্ডার্ড ছিল না। তবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে, খাবারের টেস্টের মধ্যে একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন ছিল মাটন তেহারির মধ্যে। চমৎকার! আমি 2বার নিয়েছি পরপর, এতটাই ভালো লেগেছে। কিন্তু তাদের মোস্ট অফ দ্য ইনগ্রেডিয়েন্টস সেগুলো কিন্তু অতটা টেস্ট নেই। অর্থাৎ একটা খাবারের নর্মাল যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে রয়েছে, অতটা আপগ্রেড না বা অতটা স্বাদ না। সব খাবারের থেকে আমার কাছে মনে হয় যে বিফ তেহারি তাই সবচেয়ে ভালো লাগার। আমি এখনও সি ফুড অংশে যাইনি। সি ফুড অংশে যাওয়ার পর খেয়ে দেখবো। তবে তাদের যেই আইটেমগুলো, এগুলোর মধ্যে ডিজার্ট আইটেমগুলো ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। কার কেমন লেগেছে সেটা জানি না, বাট আমি ডিজার্ট আইটেমটা খুব পছন্দ করেছি এবং খেয়েছি অনেকবার। এটার একটি মাত্র কারণ, ডেজার্ট আইটেম যখন প্রচুর মিষ্টি হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না, বা একটু খেলে মন ভরে যায়, পেট ভরে যায়, এমন হয়। কিন্তু তাদের ডেজার্ট আইটেমটা ছিল স্ট্যান্ডার্ড, অত মিষ্টি ছিল না, অতটা কমও ছিল না মিষ্টি। ভালোই লেগেছে এর জন্যই। একেবারে ঢাকার মেইন সিটিতে যে বুফেগুলো রয়েছে সেগুলো তো মানুষ শুক্র, শনি, রবি, সোম যে কোনো দিনই মোটামুটি থাকে। তবে শুক্র, শনি বাংলাদেশের বেশিরভাগ বুফেই ভরা থাকে, কারণ শুক্র, শনি 2টাই হচ্ছে উইকেন্ড। আর এই সাপ্তাহিক 2 দিন ছুটি, অফিস আদালত বন্ধ থাকার কারণে মানুষ বেশি এসে থাকে। অনেক সময় এটাও হয়ে থাকে ঢাকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুফেতে মানুষ জায়গা পায় না বসার জন্য। আমি যেদিন গিয়েছি সেটা ছিল অফিসিয়াল ডে, অর্থাৎ আমি গিয়েছি রবিবার টু বৃহস্পতিবারের মাঝখানে একটা সময়তে। আর সেখানে যাওয়ার পর আমার সাথে আমি পেয়েছি 6 থেকে 7 জন মানুষ, যাদের একটা গ্রুপ টিম ছিল, যারা 4-5 জন মিলে এসেছে, আর একটা কাপল, এরকম হাতে গোনা কয়েকজন এসেছে। তো এটা একটা এনজয় করার ব্যাপার যে পুরো জায়গাটা ফাঁকা, খেতে ভালো লেগেছে। অনেক সময় মানুষ থাকলেও একটা আনন্দ পাওয়া যায়, খেতে অন্যরকম লাগে। এছাড়াও মানুষ ছাড়াও একটা ভালো লাগার ব্যাপারও রয়েছে। সো আই এনজয়েড ইট, অ্যান্ড দ্যাট এনভায়রনমেন্ট I was really liked.
এটা হচ্ছে অক্টেন, আমাকে মাত্রই বানিয়ে দিল, ওনারা এটা নিজ হাতেই বানায়। এটা হচ্ছে সি ফুড, বুফে লাঞ্চের এই ব্রাঞ্চে মূলত গিয়েছিলাম অক্টোপাসের জন্য, এবং আমি যাওয়ার পর শকড হয়েছি অনেকটা যে অক্টোপাস নেই সেখানে। এবং আজকে সাগর ব্রাঞ্চে আসার কারণ ছিল অক্টোপাস, আনফর্চুনেটলি সেই অক্টোপাসটা নেই। অন দ্য কন্ট্রারি তাদের আরেকটা ফ্যাসিলিটিস ছিল, নিকোটিন স্মোকিং। তো সেই নাইট্রোজেন স্মোকিং ওইটাও ছিল না, শেষ হয়ে গেছে, সেটা নাকি 3-4 দিন পরে নিয়ে আসবে। এবার আসি রেটিং পয়েন্ট নিয়ে। ওভারঅল রেটিং পয়েন্ট যদি দেওয়া হয় তাদেরকে 10/5 দিব, অর্থাৎ তাদের অর্ধেক ভালো অর্ধেক খারাপ। তাদের অনেক কিছুরই গ্যাপ রয়েছে, অনেক কিছুই তারা প্রোভাইড করতে পারে না যেটা তারা মেনুতে রেখেছে। এর বাহিরে তাদের খাবারের স্বাদ, অন্যান্য ব্যাপার সবগুলো মিলিয়ে তারা 10/5 পাবে। I personally didn't go others branch of buffet lunch, সো বলতে পারছি না যে বুফে লাঞ্চের আদার্স ব্রাঞ্চগুলো কেমন, তাদের খাবারগুলো কেমন, তাদের এনভায়রনমেন্টটা কেমন, সেটা আমি মন্তব্য করতে পারবো। এবার ফুড রিভিউ শেষে ডেজার্ট আইটেমের রিভিউ দেওয়ার পালা। এই সবগুলো হচ্ছে ডেজার্ট আইটেম। ওইগুলো তারপর tastes like normal লিচি। তবে এই ব্রাঞ্চ অর্থাৎ সাভার ব্রাঞ্চ তাদের উন্নত করা প্রয়োজন, তাদের খাবার এবং প্লাস আদার্স যেটা তারা মেনুতে রাখে সেটা প্রোভাইড করা অন্তত উচিত। তো এই সব মিলিয়ে যদি আমাকে কেউ বলে কত পয়েন্ট দেব, আই পার্সোনালি গিভ দেম 10/5। তাদের আরও উন্নত প্রয়োজন, খাবারের টেস্ট নিয়েও তাদের তো ঘাটতি রয়েছে। It tastes like a normal cake food.
যে গানটি এই মুহূর্তে চলছে এটা যদি আরো বেশিক্ষণ চলে আমার কপিরাইট হয়ে যাবে, তাই এই গানটা স্কিপ করলাম এবং গানটাকে একটু বিভিন্ন স্থানে কাজে শোনাচ্ছি।